যেমন পুলিশ তথ্য প্রমাণ লোপাটে যুক্ত, তেমন সিবিআইও তথ্য প্রমাণ লোপাটে যুক্ত। এক পক্ষের বিরুদ্ধে শুরু থেকে তদন্ত কম, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ বেশি উঠছে। আরেক পক্ষের বিরুদ্ধে কলকাতা পুলিশের তদন্তের ফাঁকফোকর ধরার পরিবর্তে কার্যত সেই রাস্তাতেই হেঁটে তদন্তকে সঠিক পরিণতি অবধি পৌঁছে দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ উঠেছে। এই দুই পক্ষ অর্থাৎ রাজ্য সরকার এবং সিবিআই এবার একে একে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। শুক্রবার বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে মামলা দায়ের করল সিবিআই। সোমবার দুপক্ষের আবেদনের প্রেক্ষিতেই শুনানি হওয়ার কথা। যেটা প্রাতিষ্ঠানিক খুন এবং রাজ্য সরকার সমস্ত তথ্য প্রমাণকে অত্যন্ত সততার সঙ্গে লোপাট করে দেবার পরই সিবিআই এই তদন্তে অংশগ্রহণ করে। সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া বাকি। সুতরাং একজনের ফাঁসি হয়ে যাওয়ার অর্থ এই নয় যে তদন্তটা শেষ হয়ে যাবে। মানুষের আদালতের উপর ভরসা আছে, আমাদেরও আস্থা আছে। আমরা মনে করি প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। তথ্য প্রমাণে প্রমাণিত দোষী, যে ধারায় দোষী প্রমাণিত সেই ধারায় যাবজ্জীবন হয়েছে, সেই ধারাতেই মৃত্যুদণ্ড হয়, তাহলে সিবিআই কেন ব্যর্থ হলো? তাহলে কি আর্গুমেন্টে প্রবলেম ছিল? কড়া হাতে মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলেছেন ফাঁসি। রাজ্য সরকার এই কড়া অবস্থান থেকেই ফাঁসির আবেদন করেছেন, আর পরে চাপের মুখে পড়ে এখন সিবিআই ওই একই দাবি নিয়ে হাইকোর্টে গিয়েছে। কিন্তু যাদের মেয়ে অকালে যন্ত্রণা পেয়ে চলে গেল, অর্থাৎ সেই নিহত চিকিৎসকের পরিবারকে রাজ্য সরকার কিংবা সিবিআই কেউই কিছু জানায়নি বলে অভিযোগ। সিবিআই হাইকোর্টে গেছে, কিন্তু আমাদের এখনো কপি সার্ভিস করেনি। কি করে যখন হয় রাজ্য সরকারও কোর্টে গেছে, কিন্তু আমাদের কপি সার্ভিস করেনি। বিরোধীরা কটাক্ষের সুরে বলছে, শুরু থেকে কলকাতা পুলিশ কিংবা সিবিআই যদি নিরপেক্ষভাবে তদন্ত করত, তাহলে তো আজ আর হাইকোর্টে যাওয়ার প্রয়োজনই পড়তো না। তাই এখন সবটাই নাটক। আজকে নাটক দেখুন, তা রাজ্য সরকারও যাচ্ছে কোর্টে ফাঁসি চাইতে, আবার কেন্দ্র সরকারের এজেন্সি সিবিআইও যাচ্ছে ফাঁসি চাইতে। তাহলে তদন্তটা করলে না কেন? রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকার যৌথভাবে নির্যাতিতাকে বিচার দিল না, এবং আজকে একজন প্রতিভাবান চিকিৎসক শুধুমাত্র বিচার পেল না, এদের যৌথ নাটক এবং যৌথ অভিনয়ের ফলে। যারা ধামাচাপা দিয়েছে তাদের মোটিভ কি? এখন একটা সঞ্জয়কে বাঁচানোর জন্য তো গোটা রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর, পুলিশ কমিশনার সবাই নেমে পড়েনি। তাহলে নিশ্চয়ই দাল মে কুছ কালা হ্যায়, এখনও তাকে জেলে মেরে দিতে পারে, এজন্য সজাগ থাকতে হবে। নিম্ন আদালতের পর এবার হাইকোর্টের নতুন লড়াই। সুবিচার পাবে নিহত চিকিৎসক, নাকি ছায়াযুদ্ধের শিকার হবে তদন্ত? সৌভিক মজুমদার, ব্রতদীপ ভট্টাচার্য ও মলয় চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।